হয়েছে হয়েছে বাবা। আপনার শ্যামলীকে ফিরিয়ে দিয়ে গেলাম মা। আপনি ঠিকই বলেছিলেন, ওকে না নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। বসো বাবা। কিন্তু মা, আমাকে যে এক্ষুনি যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি না গেলে আবার পরের গাড়িটা আমি ধরতে পারবো না। তোমাকে একটা দিন থেকে যেতে বলার মুখও আমার নেই বাবা, কিন্তু একটু কিছু মুখে না দিয়ে তুমি যেতে পারবে না। পারবো না, পারবো না। ধরো। এবার আমি চলি। আর কি কখনো তোমাকে আমরা দেখতে পাবো? ভগবান জানেন মা। তোমাকে কিছু বলার মুখ আমাদের নেই বাবা, তবুও বলি, তোমার এই দুর্ভাগ্য তুমি ভুলে যেও, নতুন করে সংসার করে সুখী হয়ে। সুখী? সুখী আমি কোনোদিনই হতে পারবো না মা। কত কথা ভেবেছিলাম, শ্যামলের প্রতি আমার যা কর্তব্য আমি তা করব, কিন্তু কোনো কর্তব্যই করতে পারলাম না। তোমার এই দয়ার কথা আমি ওকে চিরজীবন ধরে বোঝাবো। ও যেন জানে এমন একজন লোক এই পৃথিবীতে আছে যে ওর জন্য একটি দিনও ভেবেছে। শ্যামলীর হয়ে আমি তোমাকে একটু অনুরোধ করবো বাবা। কিন্তু মা, আমার যে কোনো কিছু করবার সাধ্য নেই, নইলে। বেশি কি চাই না বাবা, সামান্য একটু দয়া মাত্র। ওকে একটা কিছু দিও, তোমার এমন একটা কিছু স্মৃতি যা তোমাকে না দেখলেও ও যেন ওর এই সৌভাগ্যের কথা চিরজীবন মনে রাখতে পারে। কি দরকার মা? ওর সঙ্গে যখন কোন রকম সম্বন্ধ রাখতে পারবো না, তখন আমার স্মৃতি ওর জীবনের সঙ্গে কেন আপনি জড়াতে চাইছেন? এখনো যে সমস্ত জীবনটাই ওর সামনে বাকি পড়ে রয়েছে, একদিন না একদিনও বুঝতে পারবে তুমি কে, ওর জন্য তুমি কি করেছো। ও যদি কোনোদিন তোমার সম্বন্ধে আমাকে প্রশ্ন করে, তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে বাবা। তাই বলছিলাম, যদি তোমার একখানা ছবি। ও, আমি পাঠিয়ে দেবো কেমন? এখন তাহলে আসি। এসো বাবা। শ্যামলী, আমি তোমাকে ভুলবো না শ্যামলী, আমি তোমাকে ভুলবো না। আমি এসে গেলাম।
তো বেরিয়ে যান এদিকে সদর, যাবো না। দেখছেন আমি কিরকম ভয় পেয়ে গেছি। আমার শোবার ঘরে ঢুকে আমার ফুলসজ্জা নষ্ট করতে আপনার লজ্জা করে না? আপনি বেরিয়ে যান, চুপ। ফুলসজ্জা, ঠিক আছে, ফুলসজ্জা স্টার্ট করুন। বাইরের একটা লোকেশন আমরা ফুলসজ্জা করবো, আমাদের লজ্জা করবে না বুঝি? না না না, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। এই খবরদার, যা বলছি তাই করুন, বলে কিন্তু গুলি করে আবার হইল। ও যা বলছে তাই করো, ডাকা। রাখাত না, এই আমার ঘরে একটা পয়সা নেই, কি টাকাতি করবে? ওরা সব সব উগ্রপন্থী, উগ্রপন্থী। হ্যাঁ, ভীষণ উগ্রপন্থী। এবার আমার উপস্থিতি ভুলে গিয়ে যা করছিলেন তাই করুন, গান করুন। গানটা করো না, যে গানটা করছিস সেটা করো না। গানটা কি গান করছো? হ্যাঁ, কি হতে গিয়ে কি হলো, আকাশের পাখিটা পড়েছে যে চূড়া ফাঁদে, পায়ে যার চূড়া বালি, কি করে সে বাসর বাঁধে। জগবন্ধু বাবু দরজা খুলেন। আরে আমি পুলিশ। জগবন্ধু বাবু দরজা খুলেন না, পুলিশ আছে। এখন এখন আমি কি বলবো? যান, দেখা করুন, কিন্তু আমি সেই কথা বলবেন না, বলে আপনার স্ত্রীকে গুলি করুন। ও, কোথায় যাচ্ছেন? না, যান, ভেতরে যান। যাও, কোথায়? তো ডাকলে কেন? সাহুবাবুর বাড়ি ডাকায়েত গেল। সাহুবাবুর রিভলভার কেড়ে নিল। সাহুবাবু আমাকে বললো, পকড়ো। আমি ডাকায়েতকে বললাম, ওই! ডাকায়েত ছুটলো। আমি হুসল দিলাম, ডাকায়েত রুকলো না, ডাকায়েত ছুটলো, তা আমি भी ছুটলাম। আমার এখানে এসছো কেন? আরে আপনার জানলা দিয়ে ডাকায়েত টুকালো। ধরাবেন না, আমার भी डर লাগে, সেই জন্য তো আপনাকে ডাকলাম। আপনি ডাকায়েতকে ধরেন, আমি ওকে গুলি মারে। চলেন। না, পুলিশের হাতে রিভলভার, তাই ভেতরে আনতে হচ্ছে। এসব কি সব কথা বলছেন আপনার স্ত্রীকে? আসলে কি আপনার ঘরে একটা ডাকায়েত পড়েছিল, সেটা দেখতে পেয়ে? কি বলছেন? এসব কথা শুনলে আমার খুবই ঘাবড়ে যাবে। আরে আলোটা তো জ্বালান। नहीं तो আমি তো ঘাবড়ে যাচ্ছি, কিন্তু ও বেটা যদি ঘুষে থাকে ফিরে যদি গলি হলি মারে। অন্ধকারে নিশানা করতে পারবে না। আপনি আলো জ্বাললেন কেন? আপনি কেন আলো জ্বাললেন? আমি কিন্তু আলো জ্বালেননি মশাই, বুঝলেন? আমি কিন্তু শোনা, लेकिन ও যে বেটা ঘুষে ছিল সে গেল কোথা? শোনা, লোকটা গেল কোথায় বলো তো? ও জানলা দিয়ে পালিয়ে গেছে। আমার ঘরে বুলা লো। আরে বেটা আমার ঘরে বুলা লো। তো যান, বেটাকে ধরে নিয়ে আসো। হ্যাঁ ধরবে তো। लेकिन যদি গলি হলি মারে তো কি করবে? হ্যাঁ ঘুষল যাবে কি বেটা বুঝতে পারবে? আমি আসছি। খিদে রাজু, তোকে এমন দেখাচ্ছে কেন? বাবা লিখেছেন, পড়ে দেখো। চিঠি থাক, তোকে এমন দেখাচ্ছে কেন? সম্পত্তি ভাগ হয়ে যাচ্ছে বলে? দেবকমল যে আমার বড় ভাই, বাবা এ কথা এখানে আমাকে বললেন না কেন? জানি না। নিশ্চয়ই জানো। এতদিন আমি সব লক্ষ্য করে এসেছি, কোনো কথা জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ আমি সব কথা শুনতে চাই। দেবকমল আমার বইমাত্র ভাই। হ্যাঁ, তার মা গৃহত্যাগ করেছিলেন আমার জন্মাবার আগে না পরে? আগে। কিন্তু বুঝতে পেরেছি। বাবা কি ব্যবস্থা করে গেছেন? বলছি, সে সম্বন্ধে চিঠিতে তিনি কি লিখেছেন শুনি। লিখেছেন তোমার কাছে উইল আছে, তুমি বললেই তার রেজিস্ট্রি হয়ে যাবে। আর যদি আমি না চাই, তাহলে এই সংবাদ যেমন গোপন আছে তেমনই থাকবে। বাবা উইল কবে পাঠিয়েছিলেন?
পাঠাননি, তিনি নিজেই এসেছিলেন। বাবা এখানে এসেছিলেন? রাজু, শোন, যাচ্ছিস কোথায়? বিলটা কি করবি? হবে না। না, সে হবে না। আমার কথা শোন রাজু, যা আছে বিষয় সম্পত্তি চুল ছিল হাতে ঘাট করে দিতে হবে দেবতাকে। এই জন্যই তোমাকে এত ভালো লাগে মাসিমা। সম্পত্তি দেবো না এই কথা তো বলিনি, খালি উইলের ব্যবস্থাটুকু হবে না। যে কথা গোপন করতে বাবাকে এত কষ্ট সইতে হয়েছে, লেখাপড়ার হাঙ্গামা করতে গেলে বাবার সে মর্যাদা থাকবে না। ডাক্তার দেখে মাথাটা ঠিক করে নে গাধা কোথাকার। এখানে ভদ্রলোক দূরের কথা, মানুষ বাস করতে পারে? খালি ইয়ার্কি আর ফাজলামিতে ওস্তাদ। কি রকম তোমার চাই বলে দাও না, এত কম ভাড়ায় এর চাইতে ভালো বাড়ি পাওয়া যাবে। বাড়ি খুঁজতে খুঁজতে আমি থাক, তোমাকে আর খুঁজতে হবে না, যথেষ্ট হয়েছে। চলুন, আর দাঁড়িয়ে থেকে লাভ কি? দেবুদা, তোমরা যাও, আমার একটু এদিকে কাজ আছে। কোথায়? চিনবেন? শোনো, তোমার একটা কথা বলবো, কিছু মনে করো না। আর বাড়ি দেখা কাজ নেই, সবিতা দেবীর জন্য ওই 27 নম্বর ফ্ল্যাটের দুখানা ঘর ছাড়া আর কোনো জায়গায় পছন্দ হবে না তোমার। ইডিয়েট। সত্যি বাড়িটা পছন্দ হয়নি আপনার? আপনার হয়েছে? আমার কথা ছেড়ে দিন, আমার মতামত তো কিছু করেনি। তাছাড়া ওই নিরীহ ভদ্রলোকটির উপর এমন খেপে উঠলেন যে কথা বলে কার সাধ্য। যদিও আমি জানি যে ভাস্করবাবু ঠিকই বলেছেন, এর চেয়ে কম ভাড়ায় ওর চেয়ে ভালো আস্তানা কোথাও মিলবে না। কি থামলেন যে? চলুন, বাড়িটা ঠিক করে আসি। সে কথা তো বলিনি, শুধু জিজ্ঞাসা করছিলাম বাড়িটা পছন্দ হয়নি কেন। পছন্দ হয়েছে, আসুন। কি বিপদ, রাস্তায় লোক জড়ো করবেন নাকি? চলুন, ও বাড়ি আমার একটু পছন্দ হয়নি, আসুন। দেখলেন, আমি বলেছিলাম না এখানে জন্তু জানোয়ার ছাড়া কেউ বাস করে না। ওরকম জন্তু জানোয়ার কলকাতার যে কোনো রাস্তা দু একটা বাড়িতে পাবেন, আসুন। 7 দিনের মধ্যে আমি আপনার বাড়ি ঠিক করে দেবো, আপনি সব গুছিয়ে রাখবেন। বাবলুরও রাগ হলে মাঝে মাঝে এরকম প্রতিজ্ঞা করে থাকে। মানে আমার জন্য আর বাড়ি খোঁজ করতে হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।